আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্রথমে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। এই তো আজকে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘলা মেঘলা এবং ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝে একটু নিজেকে মিলিয়ে নিলাম। তারপর বৃষ্টি দেখলেই তো আর চলবে না, সংসারের কাজও তো করতে হবে। তাই সংসারে কাজ করতে হবে, তো এতে চলে আসলাম। এখানে আপনাদের ভাই অনেকগুলো বাজার এনেছিল, সেটা বাজার গোছানোর জন্য চলে আসলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা আর দেখাইনি আজকে। প্রতিদিন তো সকালে নাস্তা বানানো খাওয়া দেখালে কেমন হয়, এর জন্য ভাবলাম এটা আজকে স্কিপ করে দেই। এই তো বাজারটা গুছিয়ে নিয়েছি। এখানে কোকো পাউডার আনা হয়েছিল 1 প্যাকেট, সেটা আমি একটা কৌটায় ভরে নিলাম। এখন পাঁচফোড়ন আনা হয়েছিল, সেটা আমি ছোট একটা কৌটায় ভরে নিলাম। আমি চেষ্টা করি ছোট ছোট কৌটাগুলোতে ভরলে দেখবেন দেখতেও সুন্দর লাগে। আমার কাছে তো দেখতে সুন্দর, সে আমি সবকিছু চেষ্টা করি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য, দেখতে সুন্দর লাগে। এখানে ডানোর দুধ নিয়েছিলাম, এটা নিয়েছিল এটা মিডিয়াম সাইজের প্যাকেট। চা খাওয়ার জন্য নিয়েছিলাম। মাঝে মাঝে দুধ চাও খেতে মনে চায়, রং চাও খাওয়া হয়। দুধ চা খাওয়ার জন্য আমি 1 প্যাকেট নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেটাও আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখানে হলুদের গুঁড়া নিলাম 1 প্যাকেটের, বলতে এখানে মিডিয়াম সাইজের যেটা থাকে সেটাই নিয়েছি। আর এগুলো সব খাঁটি, মানে এর মধ্যে কোনো ভেজাল নাই, রং মেশানো নাই। এখানে মানে মিল থেকে ভাঙানো অরিজিনাল সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি নিয়ে কিনে খাই। বাড়ি থেকে মাঝে মাঝে নিয়ে আসি, কিন্তু সবসময় তো আর বাড়িতে রেগুলার যাওয়া হয় না, তাই যখন ফুরিয়ে যায় তখন আবার এখান থেকে নিয়ে নিই। আবার ছোট আরেকটা কৌটায় আমি ধনিয়া গুঁড়া নিয়েছিলাম, সেটাও আমি ঢেলে নিলাম। আসলে সংসারে কাজের কিন্তু শেষ নেই, একটা ছেড়ে আর একটা করতে লেগেই থাকে, করতেই হয়। আপনি যদি অলস হন তাহলে দেখবেন সংসারে কাজ কিছুই থাকবে না। আর সংসারে যদি আপনি অলস না হয় প্রতিটা কাজ প্রপারলি ভাবে বা সঠিকভাবে করেন, দেখবেন কাজের কিন্তু শেষ থাকবে না। আমি চেষ্টা করি প্রতিটা কাজ এবং প্রতিটা জিনিস নিট অ্যান্ড ক্লিন রাখার এবং পরিষ্কার রাখার চেষ্টা করি। এই তো ফ্যানে অনেকটা ময়লা জমে গিয়েছিল, বাজার টাজার গুছিয়ে সংসারে অনেক কিছু করছিলাম, পরিষ্কার করলাম। ফ্যানটা পরিষ্কার করে নিলাম, অনেকটা ময়লা হয়েছিল। ওয়েট টিস্যু, ভেজা ওয়েট টিস্যু যেটা আছে সেটাতে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাঝে মধ্যে ফ্যানটা ইউজ করা হয়। ময়লা জমে গিয়েছিল অনেকদিন ধরে, পরিষ্কার করা হচ্ছিল না, তাই ভেজা ওয়েট টিস্যু দিয়ে আমি এটা পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন ভেজা ওয়েট টিস্যু দিয়ে ফ্যানটা পরিষ্কার করার পর ফ্যানটা কি সুন্দর চকচক করছে। সেটা মাঝে মধ্যে প্রতিটা জিনিসের কিন্তু যত্ন নেওয়া দরকার। যত্ন নিলে যে কোনো জিনিসের কিন্তু সুন্দর দেখা যায়। যেরকম একটা সম্পর্ক যদি যত্ন নেন তাহলে কিন্তু দেখবেন সম্পর্কটা অনেক ভালো থাকবে এবং অনেক মজবুত হবে। এরকম প্রতিটা জিনিসই, পশু পাখি যেটাই বলেন বা জড় বস্তু বা ব্যবহারের যে কোনো জিনিসকে যদি যত্ন বেশি নেন তাহলে দেখবেন সম্পর্কটা যেমন মজবুত হবে, দেখতেও সুন্দর লাগবে এবং নিজের মনের মধ্যে আলাদা একটা শান্তি পাওয়া যাবে। এই তো বিকালবেলা চলে আসলাম। বিকালবেলা খুব মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইছিল, তাই ভাবলাম যে আজকে একটু পায়েস রান্না করি এবং আমি কিভাবে পায়েস রান্না করি একটা ইউনিক পদ্ধতিতে আমি আপনাদের সেটা দেখিয়ে দিব। তাই ফ্রিজ থেকে দুধ বের করে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে বলক তুলে এটা জাল দিয়ে নেব। এটা কিন্তু অর্ধেক দুধের যদি 1 কেজিতে হয় 1 পক জাল দিয়ে কমিয়ে নিতে হবে। দুধটা যত ঘন করে জাল দিবেন দুধের টেস্টটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা যদি যত ঘন করবেন এটার স্বাদ কিন্তু পায়েসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এই তো এখানে 3টা আমি সাদা ফল দিয়ে দুধটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে বসিয়ে দিয়ে আসলাম। আর এখানে আমি অল্প পরিমাণ চাউল নিয়েছি আর 2টা তেজপাতা দিয়ে অল্প পরিমাণ ঘি দিতে হবে, বেশি ঘি দেওয়া যাবে না। অল্প পরিমাণ ঘি দিয়ে তেজপাতা চাউল দিয়ে আমি ভালোভাবে এই ঘি দিয়ে আমি চাউলের সাথে এটা মিক্স করে নিব। এটা দেওয়ার কারণটা কি সেটা আমি অবশ্যই বলবো, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না। এটা দিলে কি হয়, এভাবে চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রাখলে কিছুক্ষণ কি উপকার হয় অবশ্যই আমি বলবো, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন যে দুধটা বলক উঠে গিয়েছে এবং অনেকখানি কমে গেছে, দেখতে পাচ্ছি একটু ঘন ঘন হয়ে আসছে। এটা যত ঘন করবে তত কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি বলি কিসের জন্য আমি চাল ওভাবে রেখেছিলাম বা ওভাবে ঘি দিয়ে কেন মাখালাম।
ওভাবে মাখিয়ে রাখলে চাল দেওয়ার পর নিচে পায়েস দেখবেন নিচে লেগে যায়, এই লেগে যাবে না। আপনি অনেকক্ষণ ধরেও যদি দিয়ে রাখেন, যদি চামচ দিয়ে বা খুন্তি দিয়ে না নাড়েন, দেখবেন লেগে যাবে না। আর এটা দিলে অনেক টেস্ট লাগে, ঘির যে একটা ঘ্রাণ পায়েসের মধ্যে আরো দ্বিগুণ হয়ে যায়, ঘির ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর। আর এটা যদি চাউল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ এভাবে রাখা হয় তাহলে পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই তো চালটা আমি ঘি দিয়ে তেজপাতা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেই চালটা আমি এখন দুধের মধ্যে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে এটা আমি সিদ্ধ করে নিব। চালটা সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আমি চিনি দিতে হবে, চিনি কিন্তু আগে দিলে চালটা সিদ্ধ হবে না। এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে বলক তুলে চালটা আমি সিদ্ধ করে নিব। এই পর্যন্ত যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করেনি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দিন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ক্লিক বাটনে অল করে দেবেন। এতে দেখতে পাচ্ছেন যে আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, মোটা মোটা হয়ে গেছে। এত দেখতে পাচ্ছেন যে চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর আরো কিছুক্ষণ আমি করে নেব জাল দিয়ে নেওয়ার পর। এই তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে নারকেল। আর নারকেল দিলে তো যে কোনো জিনিসের টেস্টটা অনেক গুণ ভালো লাগে। আর আমার যে কোনো জিনিসে পায়েস হোক, সিমাই হোক, লাচ্চা হোক, যে কোনো জিনিস আমি নারকেলটা ব্যবহার করি। আর আপনাদের ভাইয়া এভাবে নারকেল যে কোনো জিনিসে দিলে খুব পছন্দ করে। আপনাদের ভাইয়া আজকে পায়েসটা খেয়ে খুব প্রশংসা করছিল এবং বলল, দারুণ হয়েছে, তুমি কিভাবে এভাবে রান্না করলে, তুমি তো এভাবে আগে কখনো রান্না করেনি, খুব টেস্ট হয়েছে এবং খুব প্রশংসা করছিল। এই তো এখন আমি চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি যেটাতে আমি 1 কাপ পরিমাণ নারিকেল দিয়েছিলাম, সেই কাপে আমি কিন্তু 2 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টির স্বাদ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে। আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই, তাই বেশি পরিমাণ করে দিলাম। আমার প্রায় মিষ্টি বেশি না হলে আমার খেতে ভালো লাগে না, তাই আমি মিষ্টিটা বেশি দিয়েছি। এভাবে নেড়েচেড়ে পায়েসটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে। ঘন আপনারা চাইলে একটু পানি পানি ভাবে রাখলে বা দুধটা বেশি করে রাখলে এভাবেও রাখতে পারেন। আবার যদি যে না একটু কষিয়ে নিয়ে জাল বেশি দিয়ে ঘন করে নিতে পারেন, সেটাও নিতে পারেন। সবার টেস্ট অনুযায়ী, সবার পছন্দ অনুযায়ী রান্না করে নিতে পারেন। আমার ভিডিও আজকে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।